হেই গাইস, শান্ত হিয়ার। গত ভিডিওতে Redmi Note 12 Pro Plus এবং Note 12 সম্পর্কে জানালেও Note 12 Pro স্মার্টফোনটার চিপসেট সম্পর্কে জানানো হয়নি। তো এখন Redmi Note 12 Pro স্মার্টফোনটার চিপসেট সম্পর্কে বিস্তারিতভাবে জানা গিয়েছে। এছাড়া এই ফোনটার ডিসপ্লে কেমন হবে, কেমন প্রাইসের সাথে আসবে, সবকিছুই জানাবো আজকের এই ভিডিওতে। Redmi Note 12 Pro স্মার্টফোনটা এবার 6GB এবং 8GB র্যামের পাশাপাশি ভার্চুয়ালি 12 থেকে 16GB র্যামের সাথেই আসবে। এর মানে দাঁড়াচ্ছে গিয়ে র্যাম এক্সটেন্ড করার ফিচারের মাধ্যমে ফোনটার 8GB র্যামের ভেরিয়েন্টকে 12 থেকে 16GB পর্যন্ত ভার্চুয়ালি এক্সটেন্ড করা পসিবল হবে, যার মাধ্যমে কিনা মাল্টিটাস্কিংয়ে আপনারা কিছুটা হলেও বুস্ট পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটাতে 128GBর UFS 3.1 এর ইন্টারনাল মেমোরিকে ইউজ করতে পারে Xiaomi। হ্যাঁ, এর কারণ হচ্ছে গিয়ে Dimensity মানে Mediatek Dimensity 1300 এই চিপসেটের সাথেই আসতে পারে Redmi Note 12 Pro স্মার্টফোনটা, যেটা কিনা নর্মাল Redmi Note 11 Pro স্মার্টফোন থেকে অনেক বড় একটা আপগ্রেড। এর আগে চাইনিজ Redmi Note 11 Pro স্মার্টফোনে Dimensity 920 SoC ইউজ করা হয়েছিল। তো তার তুলনায় Dimensity 1300 SoCটা মারাত্মক লেভেলের পাওয়ারফুল। এই চিপসেটটা অনেকটাই Dimensity 1200 এর মতো, যেই চিপসেটটা কিনা কয়েক মাস আগে বেশ কিছু ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনে ইউজ করেছিল ব্র্যান্ডগুলো। তো Redmi Note 12 Pro স্মার্টফোনটাতে Dimensity 1300 5G চিপসেটটা থাকতে পারে, যে চিপসেটটার মাধ্যমে সর্বোচ্চ 120Hz এর সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে ইউজ করা পসিবল হবে এই ফোনটাতে। আর এই ডিসপ্লেটা একদম ল্যাগ ফ্রি ভাবে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মতোই চলবে। যদিও কিনা কার্ভ এজে ডিসপ্লের সাথে আসবে না এই ফোনটা, তারপরও একদম ন্যারো এবং পাতলা বেজেলের সাথেই আসবে Redmi Note 12 Pro স্মার্টফোনটা। আর এই ডিসপ্লেটা স্যামসাং থেকে কিনতে পারে Xiaomi। তাছাড়া এই ডিসপ্লেটাতে HDR10+ এর কন্টেন্টগুলো ইজিলি ওয়াচ করা পসিবল হবে এবং ভিডিওগ্রাফিতেও HDR এর সমর্থনটা আমরা দেখতে পেতে পারি, বিকজ Dimensity 1300 চিপসেটটা এই সকল ফিচারগুলো সাপোর্ট করে। এছাড়া সর্বোচ্চ 11 থেকে 13টা 5G ব্যান্ডের সাথে আসবে Redmi Note 12 Pro স্মার্টফোনটা। এখানে সাব 6 GHz এর 5G ব্যান্ডের সাপোর্টও থাকবে। এছাড়া এই ফোনটাতে Xiaomiর অন্যান্য সকল ফিচার যেমন আয়ার ব্লাস্টার, ডুয়াল স্টোরেজ স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, Wi-Fi 6, Bluetooth 5.2 এই সকল লেটেস্ট ফিচারগুলো থাকবে। আর এই স্মার্টফোনটাতে ক্যামেরা সেকশনে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপকে আমরা পেছনে পেয়ে যেতে পারি। ধারণা করা যাচ্ছে স্যামসাং এর নতুন HM6 সেন্সরকে ইউজ করবে Xiaomi এখানে, যেটা কিনা তার আগের জেনারেশন থেকে 123% বেশি লাইট ক্যাপচার করতে সক্ষম। সো অনেক বেশি ডিটেলিং পাওয়া যাবে যখন কিনা আপনারা ফোনটা দিয়ে ছবিগুলো তুলবেন। তাছাড়া Xiaomiর বেশ কিছু ফ্ল্যাগশিপ ক্যামেরা ফিচারও পাওয়া যাবে Redmi Note 12 Pro স্মার্টফোনে। এখানে ভিডিও করার সময় ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে মানে পোর্ট্রেট মোডে আপনারা ভিডিওগুলো শুট করতে পারবেন। ফোনটার ফ্রন্ট এবং ব্যাক সাইডে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দিয়ে দেবে Xiaomi। এছাড়া পুরো ফোনটা ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্টকে সাপোর্ট করবে। আর সর্বশেষে ব্যাটারি সম্পর্কে বলতে গেলে সেই 5000 mAh এর ব্যাটারি এবং 67 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাথে আসবে Redmi Note 12 Pro স্মার্টফোনটা। সো 45 মিনিটের ভেতরে ফোনটাকে ফুলি চার্জ করা পসিবল হবে আর একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পাওয়া যাবে Note 12 Pro স্মার্টফোন থেকে। সো বন্ধুরা, এই মিড রেঞ্জের আমেজিং স্মার্টফোনটা Note 12 Pro স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে শুধুমাত্র 17 থেকে 20,000 রুপিতেই পাওয়া যাবে। আর বাংলাদেশে যদি অ্যাসেম্বল করে এই স্মার্টফোনটাকে আনা হয় মানে বাংলাদেশে তৈরি করা হয়, তাহলে শুধুমাত্র 22 থেকে 25,000 টাকার ভেতরেই আমরা Redmi Note 12 Pro স্মার্টফোনটাকে পেয়ে যাব। আর এই স্মার্টফোনটা মে থেকে জুন মাসের ভেতরেই চাইনিজ মার্কেটে সর্বপ্রথম আসবে। এরপরে ইন্ডিয়া সহ বাংলাদেশের মার্কেটে চলে আসবে খুব দ্রুতই Redmi Note 12 সিরিজের বেশ কিছু স্মার্টফোন।